কিছু ভালোবাসা গল্প হয়ে থাকে আর কিছু বিরহ হয়ে বেঁচে থাকে। ওয়েলকাম টু ভয়েস অফ মন্দিরা। আজকের গল্পটি রিয়াদ আর মেঘলার। আজকের গল্পটিতে আপনারা শুনতে পারবেন মেঘলা রিয়াদকে কিভাবে ঠকিয়েছিল। আসলে ভালোবাসায় মানুষ কেন ঠকায়, এই প্রশ্ন সবাই বারবার খোঁজে। তো যাই হোক, চলুন আজকে আমরা শুরু করি রিয়াদ আর মেঘলার এই ভালোবাসার ঠকানো গল্পটি। তো রিয়াদ থাকতো শহরের কম টাকার একটি ভাড়া বাসায় তার মাকে নিয়ে। তার বাবা ছিল না, দীর্ঘদিন হয়ে গেছে, তার বাবা মারা গেছে। তো তাদের সংসারে বিভিন্ন অভাব অনটন ছিল। রিয়াদ কলেজে পড়াশোনা করতো আর তার মা লোকের বাড়িতে টুকটাক কাজ করতো, এই দিয়ে তাদের চলতো। হঠাৎ রিয়াদ চিন্তা করলো যে আমাকে এভাবে চললে তো হবে না, আমার একটা কাজের প্রয়োজন। তদ্রূপ রিয়াদ অবশেষে একটি রেস্টুরেন্টে ডেলিভারি ম্যানের কাজ পেল। রিয়াদ চিন্তা করলো, যাই হোক কিছুটা হলেও তো সংসারের উপকার হবে, মায়ের পাশাপাশি একটু যদি সে কাজ করতে পারে। তো এইভাবেই রিয়াদ দিনের বেলায় কলেজে পড়াশোনা করত, দিনের বেলায় এসে বাড়িতে পড়াশোনা করত এবং পড়াশোনা শেষে সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত সে রেস্টুরেন্টে ডেলিভারি ম্যানের কাজ করত। একটু একটু করে তার মাকে কিছুটা আর্থিকভাবে সহায়তা করত, তাদের সংসারে একটু তো হলেও সচ্ছলতা আস্তে আস্তে শুরু করতে যাচ্ছিল। এরকম সময় হঠাৎই একটি রাস্তায় ডেলিভারি দেওয়ার সময় মেঘলার সাথে তার হঠাৎই আলাপ হয়। দূর থেকে দুজন দুজনকে দেখে। এরপরে মেঘলা তার কাছে আসে এবং তার কাজ সম্পর্কে জানতে চায় যে আপনি কোথায় কাজ করেন, কোন রেস্টুরেন্টে কাজ করেন। পরবর্তীতে রিয়াদের কাছ থেকে সব তথ্য নিয়ে একদিন মেঘলা সে রেস্টুরেন্টে যায়। সেখানে গিয়ে বান্ধবীদের সাথে আড্ডা দেয়, রিয়াদকে দেখে মুচকি মুচকি হাসে। রিয়াদও ওকে হালকা হালকা দেখছিল। এরকম বোঝা যাচ্ছিল যে দুজন দুজনকে ভালো লেগেছে। এই পর্যায়ে মেঘলা রিয়াদের কাছ থেকে তার ফোন নম্বরটি সংগ্রহ করে। রিয়াদের এই আধুনিক যুগেও কিন্তু তার অ্যান্ড্রয়েড ছিল না, তার বাটন ফোন ছিল। তো যাই হোক, সে ফোন নাম্বার নিল। এরপর তাদের শুরু হলো কথা বলা। সে রিয়াদের কাজের ফাঁকে ফাঁকে টুকটাক কথা হতো, বিকেলে পড়াশোনার পাশে টুকটাক কথা হতো। এরকম করতে করতে তাদের ভিতরে একটা ভালো বন্ডিং, বন্ধুত্ব শুরু হয়। এরপর শুরু হয় তাদের দেখা করাও। কাজের ফাঁকে রিয়া চলে যেত মেঘলার সাথে দেখা করার জন্য। মেঘলাও আস্তে আস্তে রিয়াদের প্রেমে অনেকটা গভীরে চলে যায়। এরপর মেঘলাই একদিন রিয়াদকে প্রপোজ করলো, বললো যে না, আমি তোমাকে পছন্দ করি, তোমাকে ভালোবাসি, তোমার সাথে আমি সারা জীবন থাকতে চাই, তুমি কি আমাকে অ্যাকসেপ্ট করবে? রিয়াদ তখন বলেছিল, মেঘলা, আমার তো জীবনে কিছুই নেই, আমার মাকে নিয়ে আমি শহরের একটি কম টাকার বাসা ভাড়া নিয়ে থাকি। আমার জীবনে মা, এছাড়া আমার আর কোনো সহায় সম্পত্তি কোনো কিছুই নাই। আমি পড়াশোনা করি, আমার একটা চাকরি নেই ভালো, যে তোমাকে নিয়ে আমি কী করে খাবো? আমার জীবনে তুমি এলে কিছুই পাবে না। কিন্তু মেঘলা সে কথা শুনে বলেছিল, তোমার তো সততা আছে, তোমার মেধা আছে, আমি এইটুকুই চাই, তুমি পড়াশোনা করো, তুমি ভালো কিছু একদিন করতে পারবে, আমি ততদিন পর্যন্ত তোমার পাশে থাকবো, তোমাকে ছেড়ে কখনো যাব না। রিয়াদ এই কথা শুনে মেঘলার কথায় অনেকটা আত্মবিশ্বাস পেল। সে নিজেকে আরও দৃঢ়ভাবে তৈরি করতে যাচ্ছিল যে নিজেকে কিছু করতে হবে, সংসার করতে হবে, মাকে নিয়ে, মেঘলাকে নিয়ে নতুন করে জীবন কাটাবে, এই স্বপ্ন দেখছিল। কিন্তু মেঘলা মাঝে মাঝে ভাবতো যে একজন ডেলিভারি ম্যান ও কি আসলেই ভবিষ্যতে কিছু করতে পারবে। মাঝে মাঝে ভাবতো, বান্ধবীরা বলতো, কিন্তু রিয়াদের কাছে কখনো প্রকাশ করতো না। ও চিন্তা করতেছে, আচ্ছা চলছে চলুক, দেখি না কতদিন পর্যন্ত যায়, ও কিছু করতে পারে কি না। কিন্তু রিয়াদ মেঘলাকে সত্যি মন প্রাণ থেকেই ভালোবাসতো। ওর জন্য ওর সামর্থ্য অনুযায়ী যখন ঘুরতে যেত, ওর পছন্দের ছিল ফুচকা, আইসক্রিম, ও তাকে প্রতিবার খাওয়াতো। ছোট ছোট ভ্যালেন্টাইন ডে, বার্থডেতে ওকে ছোট ছোট গিফট দিত। মেঘলাও কিছু বলতো না, ও তাতেই অল্পতেই খুশি হয়ে যেত। রিয়াদ মনে মনে ভাবতো, মেঘলা খুব ভালো একটি মেয়ে, ওকে খুব ভালোবাসে, ওর ছোট গিফট, ছোট কিছু দেওয়া ও খুব সহজেই খুব হাসি মুখে মেনে নেয়। তার মানে মেঘলা ওকে খুব ভালোবাসে, ও এটাই মানতো এবং জানতো। হঠাৎই এরকম করতে করতে 4টি বছর পেরিয়ে গেল। মেঘলার ফ্যামিলি থেকে হঠাৎ করে মেঘলার বিয়ের প্রস্তাব নিয়ে যায়। মেঘলা প্রথমে রাজি হয় না, বিভিন্ন কথা বলে, আমি এখন বিয়ে করব না, চাকরি হোক তারপর করব। কিন্তু মেঘলার পরিবার বুঝতে চাচ্ছে না।
ভালো ছেলে, ধনীর ছেলে, ব্যবসায়ী ছেলে, এরকম ছেলে আর পাওয়া যাবে না। এই কথা বলে মেঘলাকে চাপ দিতে থাকে। মেঘলাও দেখতেছে যে রিয়াদ ৪ বছরে কোনো কিছুই আগাতে পারেনি। সেই যে ডেলিভারি ম্যান ছিল, ডেলিভারি ম্যানই আছে। ও ভাবতেছে ভবিষ্যতেও কিছুই করতে পারবে না। এই ভাবনার বহিঃপ্রকাশ নিয়ে মেঘলা তার পরিবার যেখানে বিয়ে ঠিক করছে সেখানে সে রাজি হয়ে গেল। রিয়াদের প্রতি যেন তার কোনো ভালোবাসাই নাই। এক মুহূর্তে সবকিছু মেনে নিয়ে সে নতুন জায়গায় বিয়ে করতে রাজি হয়ে গেল। এটা কি ধরনের ভালোবাসা? যাই হোক, মেঘলা রিয়াদকে ফোন করে নিজেই বলল, রিয়াদ, আমার বাসা থেকে আমার বিয়ে ঠিক করেছে। আমি তোমার সাথে আর সম্পর্ক রাখতে পারবো না। তুমি আমাকে মাফ করো। ৪ বছর আগেও তুমি যা ছিলে এখনো তাই আছো। আশা করি ভবিষ্যতে তাই থাকবে। তুমি এ নিয়ে পরিবর্তন করতে পারবে না। কিন্তু বর্তমান যুগে তুমি যে চাকরি করো বা যে কাজ করো সেটা নিয়ে কি আদৌ একটা সংসার চালানো যায় বলো? যায় না। তো আমাকে তুমি ক্ষমা করো। আমি আমার পরিবারের একমাত্র মেয়ে। আমার বাবা-মা যেখানে আমাকে বিয়ে দিতেছে আমি সেখানেই বিয়ে করব। তুমি তোমার মতো করে জীবন করো, ভালো থেকো। আর কখনো ফোন করো না। আর ফোন করলেও পাবে না। কারণ এই ফোনটা আমি আর কখনো চালাবো না। এই সিমটা আমি আর ইউজ করব না। এটা বলেই যে ফোন কাটলো। আর কিন্তু মেঘলার ফোন খুললো না। রিয়াদ তখন খুব কষ্ট পেল। ওর মনে হলো কি যে পুরো জীবনটাই অন্ধকার। ওর যেন জীবন থেকে কি একটা হারিয়ে গেছে। ও হাহাকার করতে থাকে। কিন্তু ওর মা রিয়াদকে বোঝায় যে তোর জীবন এখানেই শেষ না বাবা, তোকে আগাতে হবে, তোর ভালো একটা জায়গায় যাইতে হবে। জীবনটা এত সহজ না, জীবনটা অনেক কঠিন। সেই কঠিন জীবনকে লড়াই করতে হয়। একটুর জন্য, ক্ষণিকের জন্য ভেঙে পড়লে জীবন শেষ করে দিতে হয় না। মায়ের একটু একটু কথায় রিয়াদ একটু একটু করে স্বাভাবিক হতে লাগলো। রিয়াদও চিন্তা করলো যে না, আমার মা এত কষ্ট করতেছে, মায়ের জন্য আমার কিছু করতে হবে। তো আমি আর এভাবে নিজের জীবনটাকে ধ্বংসের পথে না নিয়ে আস্তে আস্তে আমি ভালোর দিকে যাচ্ছি। তো রিয়াদ সেই কাজটাই করতে লাগলো। এরকম করে বছর খানেক চলে গেল। অর্থাৎ রিয়ার অর্থাৎ রিয়াদ এবং মেঘলার সম্পর্কে যখন ৫ বছর, তখন তো মেঘলার ১ বছর অলরেডি বিয়ে হয়ে গেছে। আর রিয়াদের কাজের বয়স তখন ৫ বছর। তখন তার রিয়াদের রেস্টুরেন্টের মালিক হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। তখন সব কিছুর দায়িত্ব রিয়াদকে দেয়। রিয়াদ এই অবস্থায় প্রায় ২ বছর ব্যবসা সামলায়। ব্যবসা সামলানোর পরে তার মালিক আর সুস্থ হয় না। পরবর্তীতে রিয়াদকে অফার করে যে রিয়াদ, তুমি আমার একজন বিশ্বস্ত কর্মচারী। তুমি এতদিন এই ব্যবসাটাকে তুমিই চালিয়ে রাখছো। তো আমি এখন আমার রেস্টুরেন্টে বিক্রি করতে চাই, তুমি কি রাখবে? তখন তাহলে তোমার কাছে আমি কিছুটা টাকা কম রাখবো। তো রিয়াদ একজন বিশ্বস্ত কর্মচারী হওয়ার কারণে তার মালিক কিছু কম টাকায় রিয়াদের কাছে এটা হস্তান্তর করো। রিয়াদ তার কিছু জমানো টাকা ব্যাংক লোন নিয়ে রেস্টুরেন্টে কিনে নিল, নতুন করে সাজালো, ডেকোরেশন করলো। তো তার নতুন জীবনের যাত্রা হবে তার মাকে নিয়ে সুন্দর একটা ভবিষ্যৎ করার জন্য। অন্যদিকে মেঘলার জীবন ততটা সুখের ছিল না। স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো ছিল না। টাকা ছিল কিন্তু ভালোবাসা ছিল না। প্রতিদিন ঝগড়া, ঝামেলা, অবহেলা এগুলো চলতেই থাকলো। একসময় তার সংসার ভেঙে গেল। ২ বছর পর একদিন হঠাৎ মেঘলার মনে পড়ল রিয়াদের কথা। সে জানতে পারল রিয়াদ এখন অনেক বড় হয়েছে। কৌতূহল আর অনুশোচনা নিয়ে সে একদিন সেই পুরনো রেস্টুরেন্টে গেল। ভেতরে ঢুকে সে অবাক। আগের ছোট্ট রেস্টুরেন্ট এখন আধুনিক ও সুন্দর। কর্মচারীরা ব্যস্ত, সবকিছু খুব গোছানো। সে একজন কর্মচারীকে জিজ্ঞাসা করল, রিয়াদ নামে একজন এখানে কাজ করতেন, তিনি কি আছেন? কর্মচারী মুচকি হাসলেন। স্যার, স্যার কি করছেন? স্যার? বলছে জি, এখানে এই রেস্টুরেন্টের মালিক। মেঘলা যেন বিশ্বাসই করতে পারছিল না। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নিচে নামলো রিয়াদ। পরিপাটি পোশাক, আত্মবিশ্বাসী হাঁটা, চোখে পরিণত মানুষের দৃঢ়তা। রিয়াদ ও মেঘলাকে দেখে থমকে গেল। কয়েক সেকেন্ডের নীরবতা। তারপর সে ভদ্রভাবে বলল, কেমন আছো? মেঘলার চোখে জল চলে এলো। ভালো নেই। রিয়াদ চুপ করে রইল। মেঘলা বলল, আমি ভুল করেছি। কোন ভুল? তোমাকে ছেড়ে যাওয়া। রিয়াদ মৃদু হাসল। জীবনে সবাই ভুল করে। তুমি কি আমাকে ক্ষমা করতে পেরেছো? রিয়াদ বলল, অনেক আগেই। আর যদি আমি ফিরে আসতে চাই? প্রশ্নটা শুনে রিয়াদ কিছুক্ষণ নীরব রইল। তারপর জানালার বাইরের দিকে তাকিয়ে বলল, জানো মেঘলা, একসময় তুমি ছিলে আমার স্বপ্ন, কিন্তু এখন তুমি আমার অতীত। মেঘলার চোখে বেরিয়ে এলো, অশ্রু গড়িয়ে পড়ল। রিয়াদ আবার বলল,
যেদিন তুমি চলে গিয়েছিলে সেদিন আমি ভেঙে পড়েছিলাম, কিন্তু সেই ভাঙনই আমাকে নতুন করে গড়তে শিখিয়েছে। আমি সত্যিই অনুতপ্ত, মেঘলা বলল। রিয়াদ বলল, আমি জানি। তাহলে ক্ষমা আর ফিরে সেটা কখনোই সম্ভব নয়। রিয়াদ তাকে কিন্তু ফিরিয়ে দিল, কারণ সে দুঃখের সময় সে তাকে ছেড়ে চলে গেছিল, তাকে বুক ভরা কষ্ট দিয়ে চলে গেছিল। সেই ভালোবাসাকে আর কখনো অ্যাকসেপ্ট করা যায়? আসলে মানুষের জীবনে কিন্তু এই বাস্তবতাগুলোই ঘটে। কেন মেয়েরা এইভাবে ছেলেদের ভালোবাসা নিয়ে ঠকায়, আবার ছেলেরাও কিছু কিছু মেয়েদের ভালোবাসা নিয়ে ঠকায়। ভালোবাসা একটা পবিত্র জিনিস, সবার উচিত কেউ কাউকে ভালোবাসলে সেটা মন থেকেই ভালোবাসা এবং আজীবন সেটাকে রেসপেক্ট করা। আর যদি কেউ আজীবন ভালোবাসাটাকে ধরে না রাখতে পারে, তার অনুচিত হবে এই ভালোবাসাটাই করা। ধন্যবাদ সবাইকে। ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু গল্প হয়ে যায়। ভালোবাসা আর বিরহের এমন গল্প শুনতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো।